আসসালামু আলাইকুম। ফোন দিয়ে ভিডিও এডিটিং, আপনি যদি একটু হলে কোনো সময় ভিডিও এডিটিং করে থাকেন অথবা কোনো সময় ভিডিও এডিটিং করবেন ফোন দিয়ে, তাহলে আজকের ভিডিওটা একদম ফুল দেখতে থাকুন। সকল ভিডিওর ক্ষেত্রেই দেখা যায় দোনো পাশে কিন্তু একটু একটু ভিডিও কাটা লাগে, কারণ স্টার্ট করতে অনেক সময় লেট হয়। তো ধরেন আমি এখানে 1 সেকেন্ড কেটে দিব, তো এখানে ভিডিওর টাইমলাইনে ক্লিক করব। ক্লিক করে দেখেন কেসির মতো একটা দেখা যাচ্ছে, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করে ক্রাইম টু লেফট অফ প্লে হেড এটাতে ক্লিক করব। এখন এটা কেটে গেছে সামনের অংশটা, দেখছেন না? আবার পিছন অংশ কতটুকু রাখবো সেটা দেখব। দেখেন এখানে 2 সেকেন্ড কাটা লাগবে আমার পিছন অংশ। তাইলে আবার একইভাবে এই যে কেসি যেটা সেটাতে আবার ক্লিক করব, কাটারটা ক্লিক করে এখানে ক্লিক করব ক্রাইম টু রাইট অফ প্লে হেড, এখানে ক্লিক করব, তাহলে কেটে গেল। এখন কেটে গেছে। আর ভিডিও স্টার্টে আমার নাম লিখতে হবে, যেহেতু ভিডিও স্টার্টে একটা নাম লিখতে হয়। তো এই জন্য আমরা লেয়ারে ক্লিক করব। এখানে লেয়ার দেখা যাচ্ছে, লেয়ারে ক্লিক করব। ক্লিক করে ট্যাক্সে ক্লিক করব। ট্যাক্সে ক্লিক করে আমার নাম লিখে দিলাম, লিখে দেন ওকে দিয়ে দিলাম। এবার কালার চয়েস করব এটাকে। কালারে আমরা লাল কালার দিব, যাতে এটা একটু ব্রাইটনেসটা বেশি হয়। দেন আমরা একটু মুভ করব, মুভ করে বড় করব করে। এখানে যেটা দেখা যাচ্ছে নিচে সেটা হচ্ছে অ্যানিমেশন। তো আমরা একটা অ্যানিমেশন সিলেক্ট করে দিব, যাতে জিনিসটা আরো সুন্দর হয়। আচ্ছা, পপ অ্যানিমেশন সিলেক্ট করে দিলাম, যাতে লেখাটা একটু ছোট থেকে বড় হয়ে আসে। তো স্টার্টে কিন্তু আমি আমার নামটা সেট করে দিলাম, এই প্লে করলাম। এখন কিন্তু আমার নামটা সেট হয়ে গেছে। তো একটা কথা খেয়াল রাখবেন, এখানে যে ঘরের মতো যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে কাইনমাস্টার স্টোর। তো এখানে যদি আপনারা ঢুকলে হিউজ পরিমাণ আপনারা এখানে পেয়ে যাবেন। তো আমি কেটে দিচ্ছি। তারপরে এখানে মাঝখানে দেখব কোথায় আমাদের ভুল আছে। ধরেন এই অংশটা একটু ভুল আছে, তাইলে আমি এই জায়গাটা একটু মাঝখানে কিভাবে কাটবো, আবার কেসিটাতে ক্লিক করব, কাটারটাতে ক্লিক করে স্প্লিট আর্ট প্লে হেড এটাতে ক্লিক করব। ক্লিক করে কতটুকু কাটবো, 1 সেকেন্ড কাটবো বা 2 সেকেন্ড, আপনার যেতটুকু প্রবলেম ততটুকু কাটবেন। আবার ক্লিক করে আবার এই কেসির যেটা আছে স্প্লিট আর্ট প্লে হেড এটাতে ক্লিক করবেন। ক্লিক করলে মাঝখানে অংশটা কিন্তু কেটে গেছে। তো নাও মাঝখানে অংশটাতে আবার ক্লিক করব। ক্লিক করে এই পাশে দেখেন ডিলিট বাটন আছে, নাও এটাতে আমরা ক্লিক করব। এখন কিন্তু মাঝখানের যে 1 সেকেন্ড আমার ভুল ছিল কথাতে, সেটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তার মাঝখানে দেখেন একটা প্লাস অ্যাড হয়েছে। এখন এই সিকোয়েন্সটা কিন্তু দুই সাইডে ভাগ হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে কাটার কারণে। তো এখন এই সাইডের থেকে যখন এই সাইডে ভিডিওটা মুভ হবে, মাঝখানে জায়গাটা খুবই খারাপ দেখা যাবে। তো এটাকে সুন্দর করার জন্য, যাতে বোঝা না যায় যে মাঝখানে আমি ভিডিও কাটছি, এই জন্য আবার এই প্লাসটাতে ক্লিক করব। ক্লিক করার পরে ট্রানজিশন চলে আসছে। এখন আমি একটা জুম ট্রানজিশন দিব, যাতে বোঝা না যায় কত সেকেন্ড দিব। তো আচ্ছা, আমি এখানে টাইমলাইনে যাইয়া সেকেন্ড 1 সেকেন্ড সিলেক্ট করে দিতেছি। 1 সেকেন্ডই ভালো, খুব দ্রুত হয়। আচ্ছা, এখন আমি একটা ট্রানজিশন সেট করে দিলাম। না, এখন ভিডিওটা প্লে করতেছি। তো দেখেন ট্রানজিশনটা কত সুন্দর হচ্ছে। এক্সপোর্টে দিব ভিডিওটা। তো আমরা এখন এটাতে ক্লিক করব, কনভার্টে দেওয়ার জন্য এটাতে ক্লিক করব। তো আমরা দিব 1080p অর্থাৎ ফুল এইচডি দিয়ে দেন 24 সিনেমা ফ্রেম রেট দিলেও পারবেন, অথবা 30 ফ্রেম রেট দিলেও নর্মালি প্লে হবে। তো নাও আমরা এখানে যদি এক্সপোর্টে ক্লিক করি, ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে, যেহেতু এডিটিং হয়েছে।